বিএনপি প্রতিহিংসা রাজনীতি করে না, ক্ষমতায় গেলে এদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে জানিয়ে দলটির মনোনীত সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক বলেছেন, সকল ক্ষেত্রে বৈষম্য দূর হবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অধিকার নিয়ে একসাথে বাঁচব। সাধারণ মানুষকে সাথে নিয়ে আজকে যে হাজার হাজার মানুষ দানের শীষের পক্ষে এসেছে, তারা রাত দিন পাহারা দিবে জনগণের কল্যাণে। তারা মসজিদ পাহারা দেয়, তারা মন্দির পাহারা দেয়। অতীতে অনেক ইতিহাস আছে, জনগণের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়েছে। 5ই আগস্টের পর থেকে এই দেশের মানুষকে যেভাবে পাশে থেকে সেবা দিয়ে গেছে, সকল প্রতিষ্ঠানকে দায়িত্বরতভাবে সকল প্রতিষ্ঠানকে পাহারা দিয়ে গার্ড দিয়েছে আমাদের সাধারণ মানুষ, সাধারণ শ্রমজীবীরা, সাধারণ বিএনপির কর্মীরা, সকলেই এই দায়িত্ব অব্যাহত থাকে। গত 17 বছরে ফ্যাসিস্টদের শাসনামলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ হাজার হাজার নেতাকর্মীকে নাশকতা সহ বিভিন্ন মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা দিয়েছেন, বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে এদেশে 1 কোটি শিক্ষিত বেকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।